ওই মনজর গুলজার মদিনা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা এ খতবে রসুল ফখরে ইমাম শাহ মদিনা এ খতবে রসুল ফখরে ইমাম শাহ মদিনা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা আমি দেখবো যেদিন নবী তোমার রওজা মুবারক আমি দেখবো যেদিন নবী তোমার রওজা মুবারক আনন্দেতে ভরিয়ে দেব আনন্দেতে পাগল হয়ে করব জিয়ারত আমি দেখবো যেদিন নবী তোমার রওজা মুবারক আনন্দেতে পাগল হয়ে করব মুনাজাত আনন্দেতে পাগল হয়ে করব মুনাজাত তোমার রওজা ধরে দেব চুমা ও তোমার রওজা ধরে দেব চুমা শুনবো না মানা তোমার রওজা ধরে দেব চুমা আমি শুনবো না মানা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা এ খতবে রসুল ফখরে ইমাম শাহ মদিনা এ খতবে রসুল ফখরে ইমাম শাহ মদিনা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা আমি দেখবো খুঁজে আয়ে ফের সেই রক্ত মাখা দোলা আমি দেখবো খুঁজে আয়ে ফের সেই রক্ত মাখা দোলা চোখের পানিতে ধুয়ে দেব রক্তের লালা আমি দেখবো খুঁজে নবী সেটা আয়ে ফের দোলা চোখের পানিতে ধুয়ে দেব রক্তের লালা চোখের পানিতে ধুয়ে দেব রক্তের লালা আমি ভারত হতে কান্দি তোমার ওই আমি ভারত হতে কান্দি তোমার আশিক দিওয়ানা আমি ভারত হতে কান্দি তোমার আশিক দিওয়ানা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা এ খতবে রসুল ফখরে ইমাম শাহ মদিনা এ খতবে রসুল ফখরে ইমাম শাহ মদিনা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা তোমার হাতে গড়া মসজিদ কুবা মসজিদ নববী ও তোমার হাতে গড়া মসজিদ কুবা মসজিদ নববী যে মিম্বরেতে করতে বয়ান করতে ইমামতি তোমার হাতে গড়া মসজিদ কুবা মসজিদ নববী যে মিম্বরেতে করতে বয়ান করতে ইমামতি যে মিম্বরেতে করতে বয়ান করতে ইমামতি ওই মসজিদেতে পড়ব নামাজ ওই আমি ওই মসজিদেতে পড়ব নামাজ ওই মসজিদেতে পড়ব নামাজ মোর মনের বাসনা মোর মনের বাসনা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা এ খতবে রসুল ফখরে ইমাম শাহ মদিনা এ খতবে রসুল ফখরে ইমাম শাহ মদিনা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা দেখবো কবে ওই মনজর গুলজার মদিনা সর্বশেষ সঙ্গে কবিতা আমার কবি মনে রাখছে অতি মূল্যবান কথা লিখছেন দেখো ও গো খোদা তোমার দারে মিনতি আমার ও গো খোদা তোমার দারে মিনতি আমার নবীর দেশে আশিকে দেখো না একবার ও গো খোদা তোমার দারে মিনতি আমার কবি বলছে ও গো খোদা তোমার দারে মিনতি আমার
দেশে এই অদমকে ডাকো না একবার নবীর দেশে এই অদমকে ডাকো না একবার সাইফুদ্দিন আমিনের মনের আশা ও গো সাইফুদ্দিন আমিনের মনের আশা পূর্ণ কি হবে না সাইফুদ্দিন আমিনের মনের আশা পূর্ণ কি হবে না দেখবো কবে ওই মানজারে গুলজারে মদিনা দেখবো কবে ওই মানজারে গুলজারে মদিনা এ খতবে রাসূল ফখরে ইমাম শাহে মদিনা এ খতবে রাসূল ফখরে ইমাম শাহে মদিনা দেখবো কবে ওই মানজারে গুলজারে মদিনা দেখবো কবে ওই মানজারে গুলজারে মদিনা মামুনেরা বসো, তোমাদের পয়সা দিতে হবে না, বসো বসো বসো। আমি তোমাকে খুঁজে মাগো তোমাকে ভাবি তোমার ছাই মাগো বসে থাকি আমি ডাকি বারে বার মাগো সারা দাও একবার নয়নে দেখিব একটিবার আমি ডাকি বারে বার মাগো সারা দাও একবার নয়নে দেখিব একটিবার মাগো
তোমাদের সামনে মা বোনেরা তোমরা দয়া করে বসো একটু। মায়ার দুনিয়ায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় রইব না গো চিরতরে রইব না গো চিরতরে নিতে হবে মোর বিদায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় রইব না গো চিরতরে রইব না গো চিরতরে নিতে হবে মোর বিদায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় মোহনী রবে না কাশিলে যেতে হবে সবে ফেলে থাকি যেথায় যেমন হালে রূপকে যাবে চলে কাঁদবে আমি পরিজন কাঁদবে আমি পরিজন সেদিন আমারি মায়ার মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় রইব না গো চিরতরে রইব না গো চিরতরে নিতে হবে মোর বিদায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় নেই রে কথা মোর জানবানে শুনতে সবাই রে কানে হাত পাগল রুবিনে কাঁদলে পানি নয়নে মাঝ দিয়াই বলে দে মাঝ দিয়াই বলে দে আসবে কখন জানা যায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় রইব না গো চিরতরে রইব না গো চিরতরে নিতে হবে মোর বিদায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় গরম পানি সেজে গোসলে করায়া গোসল সবাই মিলে করায়া গোসল সবাই মিলে ভগবানকে গায়ে মনে করে ভগবানকে গায়ে মনে করে নিতে হবে সবাই বিদায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় রইব না গো চিরতরে রইব না গো চিরতরে নিতে হবে মোর বিদায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় মায়ার দুনিয়ায় গো আমি মায়ার দুনিয়ায় কাফনের উপরে মোর মরণের পরে কাফনের উপরে বহু যত্ন করে লিখো তারে নবী মোহাম্মদ নাম কেন এ আর জিয়া আমার জানালাম মোর মরণের পরে কাফনের উপরে মোর মরণের পরে ওই সাদা কাফনের উপরে দুনিয়ার বুক থেকে যখন বিদায় নেব আত্মীয় পরিজন দেখতে আসবে আর কান্নাকাটি করবে প্রত্যেকেই কাঁদে যখন মানুষ দুনিয়ার বুক থেকে বিদায় নেয় তখন আমরা কারো বাড়িতে আত্মীয় না হলেও দেখতে গেলে কিন্তু কান্না দেখে আমরা কান্না করি কিন্তু আমার অভাগিনী মা নিঃশ্বাসহীন কান্না কেমন ভাবে কাঁদবে সে মা কি ফারিয়াদ করবে কবিতার পরিচ্ছন্দে লিখেছে শুনুন একে 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 আসবে কত সাজা কাঁদিবে
চুমু খেতে দাও, শেষে দেখা মোর দেখতে দাও, চাঁদ মুখে চুমু খেতে দাও, কোল জুড়ে ওই চাদরে বাকে ভুলে কোথায় যাও, মোর জানা যারে পরে রওনা কবরে, মোর জানা যারে পরে রওনা কবরে, সবাই আসবে চলে আমায় ফেলে একা রয়ে গেলাম, এ আর জিয়া আমার জানালাম, মোর মরণের পরে সাদা কাফনের উপরে। ওই মায়াকে যখন আধার করে রেখে আসা হবে তখন সে মায়া তার কি আত্মনাদ করবে, কি ফারিয়াদ করবে, কবি ছন্দের মাধ্যমে লিখেছে শুনুন। নয়নে ভরে নয়নে ভরে দেখি যখন কবর, সর্বদা ভয়ে কাঁপে অন্তর, আর কতই না সে মায়া বলছে কতই না আযাব গরের ভিতর, নিরাল নির্জন বড়ই কঠোর, সাপ ছাড়ই কামড়ে সইবতা কেমন করে, সাপ ছাড়ই কামড়ে সইবতা কেমন করে, এই দরজা জানালা ঘোরা ধরের ভিতরে, কে জ্বালাবে বাতি, কে নাই মোর সাথী, কে জ্বালাবে বাতি, কে নাই মোর সাথী, মোহাম্মদের নামে পাক জবানে দরুদ পড়িলাম, এ আর জিয়া আমার জানালাম। একদম শেষ কথায় কবির মনের কি ফারিয়াদ, কবি শেষ ছন্দে লিখছে, বলছে শুনুন। বিচার দিনে বিচার দিনে হে নবী করো শাফায়াত, শয়তানি ধোকায় আমি শয়তানি ধোকায় ভুলেছি ওই ইবাদত, আর ইমানটাকে মোর ইমানটাকে করেছি গো বরবাদ, দুহাত তুলে করি তাই ফারিয়াদ, কি বলছে ময়লা মনের দূর করো, নেক আমল সিনায় ভরো, কবি লিখছে ময়লা মনের দূর করো, নেক আমল সিনায় ভরো, জান্নাতের আশা করো, রাসূলের দামান ধরো, ওরে কবি মুজাফফর সব সেদিন হবে পর, কবি মুজাফফর সব সেদিন হবে পর, তাই সঙ্গে সাদা কাফন করে আপন অঙ্গে রাখিলাম, এ আর জিয়া আমার জানালাম, মোর মরণের পরে ওই সাদা কাফনের উপরে, দুনিয়া ছেড়ে নিয়েছে বিদায়, জানিয়ে গেছে মা ফাতেমার, জানিয়ে গেছে মা ফাতেমার মৌতের সময়, 6 মাস পরে ধরা ছেড়ে যাবে গো পর্দায়, তাহার তরে তারে নবী থাকবে অপেক্ষায়, ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা, জান্নাতের রানী মা ফাতেমা নবীর নন্দিনী। এক রমজান মাসের গভীর রাত্রে মা ফাতেমা স্বপ্নের মধ্যে কি দেখছে, কবি লিখছে শুনুন। একই রাতের গভীরে স্বপ্নের ভিতরে মা ফাতেমার ডাকিল নবী 6 মাস পরে, কি বলে ওঠো মা ফাতেমা ঘুমিয়ে থেকো না, মালিকুল মউত আসবে এবার সেহের সারনা, মা তোমার দুনিয়ার হায়াত
লিখেছে শুনুন। কেঁদে কয় স্বামীকে জড়িয়ে বুকেতে, হাসানি হোসেনের মোর হাসানি হোসেনের রেখো তুমি খুব হেফাজতে। কেন মোর মরণের পরে মা ফাতেমা স্বামী আলীকে বলছে, মোর মরণের পরে তোমার আদরে মায়ের অভাব তারা যেন বুঝতে না পারে। দিনের তরে দিও ছেড়ে শহীদ রাস্তায়, দাও কথা সব ব্যথা স্বামী, দাও কথা সব ব্যথা করবে নিরাময়। শুনে আলী কেন্দে খালি, শুনে আলী কেন্দে খালি তাহার বুক ভাষায়। ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা। মা ফাতেমা স্বামী আলীকে আর কি বলছে কবি লিখছে শুনুন তারপরের ছন্দে। দেখে নাও মনে ভরে রেখে দাও নজরে। স্বামী আলীকে মা ফাতেমা বলছে, তুমি দেখে নাও মনে ভরে রেখে দাও নজরে। কেন আপন হাতে তুমি আপন হাতে আমার কবর দিও গো খুঁড়ে। আর গোসলে তুমি মা ফাতেমা স্বামীকে বলছে, মোর গোসলে তুমি থাকিবে জানি। চেহারা যেন মোর চেহারা যেন কোন পুরুষ দেখে না স্বামী। ঝড় ঝড়িও না পারো কাঁদে দুই জনায়। পাঞ্জাতনের আরেকটি ফুল, ওই পাঞ্জাতনের আরেকটি ফুল নেবে আজ বিদায়। কথা শেষে আলীর কোলে ফাতেমা ঢলে যায়। ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা। একদম শেষ কথায় কবি লিখছে, আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন আবু যর গাফফারী। সে আবু যর গাফফারীকে আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে কি ওহী পাঠিয়েছেন আর সে কি করছেন কবি শেষ ছন্দে লিখছেন শুনুন। আবু যারে কবরকে বলে শোয়াবো তোর বুকে। কবরকে আবু যর গাফফারী বলছে, আবু যারে কবরকে বলে শোয়াবো তোর বুকে। কাকে নবীর বেটি জান্নাতে রানী রাখিস তার সুখে। কবর কি বলে বলে কবর করি আমলের কদর। বলে কবর করি আমলের কদর। চিনিব নাকি নবীর বেটি নেব না খবর। বলে মুকাব্বির কর ফিকির মা বোন দুনিয়ায়। বলে মুকাব্বির কর ফিকির মা বোন দুনিয়ায়। ইমানি আমল থাকলে আসল তোমার, ইমানি আমল থাকলে আসল কবর হবে গো সহায়। নইলে কবর ভাঙবে পাঁজর, নইলে কবর ভাঙবে পাঁজর। বোঝো ফাতেমা রসিলায়। ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা। বন বেলায় সাদা তেরি মা ভেসে যায়। সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। একদিন তুফান বন্যার বেলায় সাদা তেরি মা ভেসে যায়। সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তক্তা একটি ভেসে যায়, সেই তক্তা ধরে হায় রে হায় সাদাতের মা জননী সাদাতের জনম দেয়। কি করুণ দৃশ্য হায় রে হায় আজরাইল এলো সেই সময়। কি করুণ দৃশ্য হায় রে হায় আজরাইল এলো সেই সময়।
হয় হায় রে আজরাইল কাঁদে সেই সময় একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। যখন সেই ঘোর তুফানের মধ্য দিয়ে আল্লাহ পাক সাদ্দাতের মাকে ওই সাদ্দাতের জন্ম দেওয়ার তৌফিক দান করেছিলেন, তারপরে সাদ্দাত যখন দুনিয়ার বুকে এলো তখন বাঘের দুধকে কেমন করে সাদ্দাত বড় হচ্ছে আর বাদশাহী পে কি করছে কবি পরের ছন্দের একটু শুনুন। তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর ওই কিনারায় সেই সময় বাঘ একটি সাদ্দাতের দেখতে পায়। তখন সাদ্দাত ক্ষুধার জ্বালায় পা ছটকায় হবলা বাঘ দুধ খায়। সাদ্দাত ক্ষুধার জ্বালায় পা ছটকায় হবলা বাঘ দুধ খায়। বাঘের দুধ খেয়ে সাদ্দাত ক্ষুধার জ্বালা মেটায়। জঙ্গলের বাঘ জঙ্গলের বাঘ নাহি তারে খায় হায় রে জঙ্গলের বাঘ নাহি তারে খায়। একদিন তুফানে বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তারপরে বাঘের দুধকে সাদ্দাত বড় হয়েছে আর তারপরে তার সাথে কি ঘটছে আর কি করছে কবি লিখছে শুনুন। সাদ্দাত বড় হয়ে গেল বাদশাহী সাদ্দাত পেল বাদশাহী পেয়ে সাদ্দাত কি ঘটনা ঘটলো। সাদ্দাত অহংকার করে হায় নিজে জান্নাত বানায়। সাদ্দাত অহংকার করে হায় নিজে জান্নাত বানায়। হিরে জওহরাত দিয়ে জান্নাত সাজায়। অহংকার অহংকার করে পতন হয় হায় রে অহংকার করে পতন হয়। সাদ্দাত দুনিয়ার মধ্যে জান্নাত বানাতে চেয়েছে আর তারপরে সেই সাদ্দাত জান্নাতে নিজের জান্নাতে কেমন করে কি করছে আর কেমন করে সাজাচ্ছে আল্লাহ পাক কেমন করে তার অহংকারকে পতন করছে কবি লিখছে শুনুন। সাদ্দাত অহংকার করিল নিজে জান্নাত বানালো আল্লাহর জান্নাতে সাদ্দাত যাবে না বলিল। তখন সাদ্দাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল। সাদ্দাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল। নিজের বানানো জান্নাত দেখা হলো না কেন মালিকুল মালিকুল মউত সে যায় হায় রে মালিকুল মউত সে যায়। একদিন তুফানে বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। আল্লাহ পাক তখন আজরাইলকে কি হুকুম করছেন আর আজরাইল কি করছে কবি শেষ ছন্দে লিখছে বলছে শুনুন। তার আগে কবি বলছে খোদা হুকুম করিল কাকে আজরাইল চলে আসিল সাদ্দাতের জান্নাতের দরজায় দাঁড়ালো। সাদ্দাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও কি চাই তোমার বলে দাও। সাদ্দাত মালিকুল মউতকে
তা দেখার লাগি অনুরোধ জানাই হায় রে দেখার লাগি অনুরোধ জানাই। আগে বলেছি যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বান্দার সব মেনে নিতে পারেন, সহ্য করতে পারেন, কিন্তু অহংকার আল্লাহ পাক কবু বরদাস্ত করেন না। আমাদের দুনিয়ায় মেয়েদের মধ্যে যাদের একটু রূপ থাকে তারা রূপের অহংকার করে, আর পুরুষ টাকার গরম দেখায়, অর্থের গরম দেখায়, রক্তের গরম দেখায়। কিন্তু যখন দুনিয়ার মুখ থেকে বিদায় নেব, এই টাকা কিন্তু সাথে যাবে না, রক্তের সাথে যাবে না, সাথে যাবে আমাদের সে সাদা কাফন আর আমলনামা। দুনিয়ায় যেটুকু আমরা আমল করব সেই সামানটুকু আমরা নিয়ে গড়ে যাব। দেখুন আল্লাহ পাক কি করছে, সাদার সাথে কি করেছিলেন। তাই শেষ কথায় কবি আরো কি লিখছে বলছে শুনুন। আজরাইল কেঁদেছিল সেই সময় সাদাতের প্রাণে যখন নেয়, আজরাইল বলে খোদা বাঁচালে তুফানে বন্যায়, খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি তুমি জানো না, খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি তুমি জানো না, হুকুমের গোলাম তুমি, হুকুমের গোলাম তুমি, হুকুম পালন করো না। অহংকার অহংকার সইতে পারি না, হায় রে অহংকার সইতে পারি না। একদিন তুফানে বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়, প্রসব বেদনা হয়, প্রসব বেদনা হয়। নফসি নফসি করতে রবে বিশ্ব নবী শির শুধু মোদের তরে কাঁদিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কঠিন হাসর দিনেতে নফসি নফসি করতে রবে বিশ্ব নবী শির শুধু, বিশ্ব নবী শির শুধু মোদের তরে কাঁদিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সূর্য আসবে মাথার কাছে, মাটি পড়ে তামা হবে, উপর দিকে তাকিয়ে সবাই নফসি নফসি করতে রবে। সূর্য আসবে মাথার উপর, মাটি পড়ে তামা হবে, উপর দিকে তাকিয়ে সবাই নফসি নফসি করতে রবে। গায়ের ঘামে কাটবে সাঁতায়, গায়ের ঘামে কাটবে সাঁতায়, মাথার ঘেন পড়বে গলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কত সুন্দর কথা শুনবে। একটি নেকি পাওয়ার তরে মায়ের কাছে ছুটে যাবে, দাও না মাগো একটি নেকি, নইলে যাব ধরা পড়ে। আর মা জননী কি বলছে, দুনিয়াতে আমার কোনো, দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে ছিল না রে ইয়া
পিতার বলবে হাসর মাঠে কেউ তো আপন হবে না রে ছেলে মেয়ে নিজের বিবি রেখে যাবে দূরে সরে সেই দিন শুধু মোদের নবী সেই দিন শুধু মোদের নবী উম্মতের শাফিনা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেষ ছন্দে আমার প্রিয় কবিকে লিখছে দেখো কবি মাসুম আলম বলে যাই গো যদি ধরা পড়ে কবি মাসুম আলম বলে যাই গো যদি ধরা পড়ে কাছে ডেকে নিও সেদিন কাছে ডেকে নিও সেদিন ও গো নবী দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কঠিন হাসর দিলেতে নফসি নফসি করতে রবে বিশ্ব নবী সেই দিন শুধু বিশ্ব নবী সেই দিন শুধু মোদের তরে কাঁদিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখো না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না ইসলামের দাওয়াত দিতে আলী যেত বাহিরে আর মা ফাতেমা অনাঘারে থাকিত ঘরে ইসলামের দাওয়াত দিতে আলী যেত বাহিরে আর মা ফাতেমা অনাঘারে থাকিত ঘরে সারা দিনের তরে ঘরে আলী ফাতেমা সারা দিনের তরে ঘরে আলী ফাতেমা খেয়ে আধখানা রুটি রাত কাটাই দুজনা ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না জান্নাতের রানী মা ফাতেমা নবীজির বেটি যার পোশাকে জোড়া ছিন্ন ছেঁড়া অন্তর খাটে জান্নাতের রানী মা ফাতেমা নবীজির বেটি যার পোশাকে জোড়া ছিন্ন ছেঁড়া অন্তর খাটে তাই আলী ফাতেমা নেই যাদের তুলনা তাই আলী ফাতেমা নেই যাদের তুলনা দিল বেটিকে আঘাত নবী সইতে পারে না ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না আপন ঘরে উপোস করে নবীর দোলালে আপন ঘরে উপোস করে নবীর দোলালে তার রূপের তরে নবীর ঘরে গিয়েছে
শাহে মদিনা ওগো আলী দেখো না বলে শাহে মদিনা ওগো আলী দেখো না বাবা বেটিতে পাথর ছাড়া কিছুই জোটে না ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না শিষ্যদের শুনবেন যাদের শরণ করলে জীবন শান্তি সুখের হয় কেন তাদের ভুলে পাপের দলে আছো দুনিয়ায় যাদের শরণ করলে জীবন শান্তি সুখের হয় কেন তাদের ভুলে পাপের দলে আছো দুনিয়ায় আব্দুল কাহার তুমি হও নবীর দিওয়ানা আব্দুল কাহার তুমি হও নবীর দিওয়ানা পাবে নবীজির আশিকে ওই সুখের ঠিকানা ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না ছিল আলী ফাতেমা কি নসিব দেখো না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না দুয়ার থেকে তাদের কেউ খালি ফিরে না ও কেন সাড়া দাও না সারা রাত দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকে তবু কেন সাড়া দাও না মা যখনই মনে পড়ে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা যখনই মনে পড়ে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা তোমার কথা ভেবে কত কেঁদেছি তবু কেন একবার ফিরে আসো না সারা রাত দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকে তবু কেন সাড়া দাও না মা
ডাকে তবু কেন সাড়া দাও না মা নতুন মগাজে কাটে নাগাদারি যেমন সকাল হতো প্রতিদিন এ পাগার ফজরেতে ডাকে নতুন মগাজে কাটে নাগাদারি যেমন সকাল হতো প্রতিদিন তিন বারে মেম্বারে উঠে আজান রেখে যায় আরে বলো কেন কাটে না রাত সকাল नहीं হয় জিবরিল জিবরিল আমিন নবীর কাছে করে যাই বয়ান জিবরিল আমিন নবীর কাছে করে যাই বয়ান মসজিদে নববীতে কেন হলো না আযান মসজিদে নববীতে কেন হলো না আযান ভেসে আসে মিনার হতে মধুর বাজায় যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান আল্লাহ নবী অবাক হয়ে গেলেন যখন হযরত জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববী শরীফে কেন আযান হয় না আল্লাহ নবী বললেন ওরে জিবরিল আমিন কেন মসজিদে নববী শরীফে আযান হয় না তিনবার তো আজান দেয়া হয়েছে একাধবার নয় তিনবার আজান দেয়া হয়েছে আল্লাহ নবী বললেন জিবরিল আমিন তুমি কি বলছো ওই সময় জিবরিল আমিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববী শরীফে আজান হয় না যে আজানটা হয়েছে ওই আজানটা আল্লাহর কান পর্যন্ত পৌঁছায়নি জিবরিল আমিনের কথা শুনে আল্লাহ নবী অবাক হয়ে গিয়েছে কি বলছো তুমি কবি কি লিখছে দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে আল্লাহ নবীর কাছে আরজি না করে আল্লাহর কাছে করছে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে মুয়াজ্জিন থেকে কেন বাদ দেয়া হলো আমাকে মুয়াজ্জিন থেকে কেন কেটে দেয়া হলো আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে গিয়ে ওযু করে দুই রাকাত নামাজ আদায় করে সারা রাত আল্লাহর কাছে হাত তুলে কাঁদে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে মুয়াজ্জিন আবারও করে দাও আমাকে কেন আজান আর ভালো লাগে না আমার আজানটা কেন এই পছন্দ করে না আমি দোতলা বলে আমার আজান কি ভালো লাগে না রব্বুল আলামিন আল্লাহ পাক এই বেলালের কথা শুনে ওই বেলালের আরজি শুনে রব্বুল আলামিন আল্লাহ পাক বড় দয়াবান বড় মেহেরবান এই বেলালের আরজি শুনে রব্বুল আলামিন আল্লাহ পাক বেলালের দোয়াটা কবুল করে নেয় কবি কি লিখছে দেখেন হোসেন রগতে বেলাল সারা রাতে একটু ঘুমায় না ও জগো বারা আরজি নিয়ে বলে রব্বানা হোসেন রগতে বেলাল সারা রাতে একটু ঘুমায় না ও জগো বারা আরজি নিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও কবুল করে কবুল করে পাঠাই খোদা নবীর কাছে বরগা কবুল করে পাঠাই খোদা নবীর কাছে বরগা হবে না সকাল বেলাল যদি না হাকে আজান হবে না সকাল বেলাল যদি না হাকে আজান ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান আল্লাহ নবী সাহাবারা হযরত জিবরিল আমিনের কথা শুনে অবাক হয়ে গেলেন আল্লাহ নবী বললেন হে সাহাবারা যদি সকালের মুখ দেখতে চাও যদি সূর্যের আলোটা তোমরা চোখে পেতে চাও হযরতে বেলালের বাড়িতে চলে যাও বেলালকে ডেকে তোমরা আবারও ডেকে আনো বেলালকে তুলে মুয়াজ্জিন করো বেলালকে তুলে মিম্বারে দাঁড়াও তবে যদি সকালের মুখ দেখতে পারো আল্লাহ নবী সাহাবারা আবারও ছুটে গেলেন বেলালের বাড়িতে গিয়ে দেখে আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
নামাজ আদায় করে সারা রাত চোখের পানি ছেড়ে কাঁদছে, জামা মোবারক ভিজে গিয়েছে। সাহাবারা দেখে অবাক হয়ে গেলেন। বেলালের বাড়িতে গিয়ে দরজাতে ঠাক দিচ্ছে, বেলাল, আল্লাহ নবী তোমাকে স্মরণ করেছে, আল্লাহ নবী তোমাকে ডেকেছে। বেলাল দু চোখ ভরা অশ্রু নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে আপনি স্মরণ করেছেন, আমাকে আপনি ডেকেছেন। আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে বেলালের বাড়িতে যখন গিয়েছে, নবী কি বলছে দেখেন, আদেশ করেন দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। আদেশ করেন দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখন বেলাল পুনরায় মেম্বার দাঁড়ায়, আধার ফেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিম্বারে দাঁড়িয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজান দিয়েছে, ওই সূর্য তখন উঠে মুচকি হাসি দিয়ে আল্লাহ নবীকে দেখা দিয়েছে। কত পাহাড় ছিল, কত পাহাড় ছিল আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল। আল্লাহকে কত মহাব্বত করতো, নবীকে কত মহাব্বত করতো। আহারে সেই সাহাবার নামে কবি কি লিখছে দেখেন, আদেশ করেন দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। আদেশ করেন দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখন বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ফেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলে ওমর, তাই বলে ওমর, শোনো আজানের এমন শান। তাই বলে ওমর, শোনো আজানের এমন শান। যে আজান তোমার গানবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনার হতে মধুর বাজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর বাজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান। যে গাজানে না গাইলে পাখি গাইতো না গান, যে গাজানে না গাইলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার হতে মধুর বাসায়, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। তো শুনলেন মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান। যে আজানে না গাইলে পাখি গাইতো না গান, যে আজানে না গাইলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠে তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা নতুন সুরে আর এক মুয়াজ্জিন, রাখবো মোরা নতুন সুরে আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে
কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান ভেসে আসে মিনার হতে মধুর আযান যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এবার নতুন মুয়াজ্জিন ঠিক করা হলো, নতুন একখানা মুয়াজ্জিন ঠিক করা হলো, যার কণ্ঠে বহুত সুর, যার কণ্ঠে এতটা সুর মানুষ শুনলে পাগল হয়ে যাবে। সেই মুয়াজ্জিনকে সাহাবারা মিলে ঠিক করলো। সাহাবারা বললো এই মুয়াজ্জিন চলে যাও, ফজরের সময় হয়ে গেল। মুয়াজ্জিনকে বললো এই মুয়াজ্জিন চলে যাও, ফজরে আজান দিতে যাও। মুয়াজ্জিন আজান দিতে চলে গেল। একবার আজান দিল, সকাল হয় না। সাহাবার অবাক হয়ে গেল, কি ব্যাপার, একবার আজান দিল সকাল হয় না, দ্বিতীয়বার আবার আজান দিল সকাল হয় না, তৃতীয়বার আজান দিয়েছে তবুও সকাল হয় না। আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। কি মারামারি হচ্ছে নাকি, এটা কথা মারামারি হচ্ছে না? ওরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সমান পাবে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, পৃথিবীতে এমন কোনো পরিবার নাই একটা সন্তানকে ভালোবাসে বিনা স্বার্থে। এমন একটা মানুষ নাই যে তাকে ভালোবাসে বিনা স্বার্থে। আমাকে ভালোবাসে, আমি গজল ভালো গাই, আমাকে ভালোবাসে। তোমাকে বেশি ভালোবাসে, তোমার বেশি পয়সা আছে, তোমাকে বেশি ভালোবাসে। তোমার সুন্দর একটা বাড়িতে পরিবার আছে, তোমাকে ওই জন্য ভালোবাসে। এমন কোনো মানুষ নাই বিনা স্বার্থে তাকে ভালোবাসে। কিন্তু আম্মা জান যে জনম দুঃখিনী মা ছোট থেকে বড় করে, সে আম্মা জানের কোনো স্বার্থ থাকে না, কোনো একটা স্বার্থ নেই যে আম্মা জান সেই কারণে তোমাকে ভালোবাসে। আম্মা জান কত মহাব্বত করে বিনা স্বার্থে। তাই কবি কি লিখে দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা আছে সর্বদা চার মনে, সুখে দুঃখে মুসিবতে আঁকলে রাখে মা সর্বক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা আছে সর্বদা চার মনে, সুখে দুঃখে মুসিবতে আঁকলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়েরই অবদান, সেই মায়েরই অবদান ভোলা তো কবু যাবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সমান পাবে না। ছোটবেলায় যখন আমরা আম্মা জানের কাছে থাকতাম, আম্মা জানের রক্ত যখন চুষে খেতাম আমরা, যখন সন্ধ্যা হয়ে যেত আমরা অনেকেই ঘুমাতাম না, অনেক ডিস্টার্ব করতাম মাকে। আম্মা জানকে ঘুমাতে দিতাম না। ওই আম্মা জান কিন্তু ওই সন্তানকে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসতো না, ওই আম্মা জান ওই সন্তানকে নিয়ে কিন্তু বাইরে রেখে দিয়ে আসতো না। আম্মা জান আরও কাছে টেনে ওই সন্তানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সেই আম্মা জান কত না ভালোবাসে। রাত্রেবেলা আমাকে আপনাকে ভালোবাসার জন্য, ঘুম পাড়ানোর জন্য আম্মা জান আমার আপনার জন্য সারা রাত জেগে থাকে। আম্মা জান মনে একটুও কষ্ট নেয় না, মনে একটুও দুঃখ নেয় না। সেই আম্মা জান, আহারে আম্মা জান, সেই আম্মা জানকে অনেকে আমরা ভালোবাসতে পারি না, আম্মা জানকে অনেকেই কদর দিতে পারে না। কবি কি লিখছে দেখেন, হাজার দুঃখ যত ওনাতে হয় না ক্লান্ত কোন রাতে, নিশি রাতে
যখন ঘুম আসে না বসে থাকে মা পাহারাতে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের সহিত বলি না সুবহানাল্লাহ। আহারে আম্মা জান, ওই আম্মা জান কত না কষ্ট করে ক্লান্ত না হয়ে আম্মা জান আমার আপনার জন্য মহব্বতে আম্মা জান পাশে বসে থেকে ঘুমিয়ে পড়ানোর চেষ্টা করতো। কবি কি লিখছে দেখেন, হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত গো কোনো রাতে, নিশিরাতে যখন ঘুম আসে না বসে থাকে মা পাহারাতে। আল্লাহ পাকের মহা উপহার, আল্লাহ পাকের মহা উপহার, হয় না কোনো তুলনা। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শর্ত ছাড়া এই দুনিয়ায়, শর্ত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শর্ত ছাড়া এই দুনিয়ায়, শর্ত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। তো শুনলেন না তখন বাকার মরসমান নবীর প্রেমে জীবন দিলেন কুরবান, তাই তো নবীর পাশে গেছে হইয়া দিওয়ানা, তাই তো নবীর পাশে গেছে হইয়া দিওয়ানা। মোহাব্বত 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 মোহাব্বত, আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা। অনেক দূরে তাহা বাড়ি, আহা অনেক দূরে তাহা বাড়ি, আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা। অনেক দূরে তাহা বাড়ি সোনার মদিনা, অনেক দূরে তাহা বাড়ি সোনার মদিনা। নবীর প্রেমে হযরত আলী জিহাদে গেলেন চলে, নবীর প্রেমে হযরত আলী জিহাদে গেলেন চলে। শের খোদা আসাদুল্লাহ করলো ঘোষণা, মুহাম্মদ বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এত মহব্বত করতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। যখন যুদ্ধের ঘোষণা করতেন আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেন, সাহাবারা আজকের উহুদের ময়দানে, তাইফের ময়দানে যুদ্ধ আছে, চলো। কিন্তু শেরে খোদা আলী সব থেকে আগে তৈয়ার হয়ে যেত আল্লাহ নবীর জন্য, সব থেকে আগে নবীর জন্য জীবনকে কুরবান দেওয়ার জন্য আগে চলে যেত নবী পাক। ওই জন্য আল্লাহ নবীর সাহাবা হযরত আলীকে শেরে খোদা বলেছিল, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই কবি লিখছে, নবীর প্রেমে হযরত আলী জিহাদে গেলেন চলে, নবীর প্রেমে হযরত আলী জিহাদে গেলেন চলে। শের খোদা আসাদুল্লাহ করলো ঘোষণা, শের খোদা আসাদুল্লাহ করলো ঘোষণা। মোহাব্বত আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা। অনেক দূরে তাহা বাড়ি, কজন আওয়াজ দিচ্ছ? হাত তুলে দেখি, কজন আওয়াজ দিচ্ছ? এই কজনই। আজ বাচ্চা তোমরা হাত তুলো না দেখি। যারা যারা গজল বলুনি, আজকের আমি এসেছি, তোমাদের মা এখানে বসে আছে দেখছে। আজকের যারা যারা গজল না বললে বাড়িতে গেলে কিন্তু ঝাঁটা নিয়ে মারবে। এই ছেলেটা গজল বলছিল, আহারে ক্যামেরাতে বন্দি হয়েছে, তুই গজল বলছিস কেন? ঝাঁটা নিয়ে মারবে। তুই জোরে বলবে, আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা। অনেক দূরে তাহা বাড়ি, অনেক দূরে তাহা বাড়ি। মোহাব্বত আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি জাগা প্রেমে পড়ে হলাম দিওয়ানা। অনেক দূরে তাহা বাড়ি সোনার মদিনা, অনেক দূরে তাহা বাড়ি, অনেক দূরে তাহা বাড়ি।
অনেক দূরে তাহার বাড়ি मोहब्बत गमे जगह प्रेमे पौड़े होलम दीवाना अम्मी जगह प्रेमे पौड़े होलम दीवाना उनके दूरे तागा बाड़ी सोनार मदीना उनके दूरे तागा बाड़ी सोनार मदीना। তো শুনলে এবারে আপনাদের সম্মুখে একটি গো বিদায় বেলায় তোমরা দোয়া করো আমায় ও ভাই জান গো বিদায় বেলায় গো বিদায় বেলায় তোমরা দোয়া করো আমায় ও আম্মা জান গো বিদায় বেলায় এখানে গজল আমি গাইতে এলাম গজল কিছু উপহার দিয়ে গেলাম এখানে গজল আমি গাইতে এলাম গজল কিছু উপহার দিয়ে গেলাম যদি কোনো ভুল হয়ে যায় আমায় ক্ষমা করে দিবেন গো তোমরা আমায় বিদায় বেলায় গো বিদায় বেলায় তোমরা দোয়া করো আমায় ও ভাইজান গো আমার পরিচয় আজি দিয়ে গেলাম এমডি মিরাজুল ইসলাম আমার নাম আমার পরিচয় আজি দিয়ে গেলাম এমডি মিরাজুল ইসলাম আমার নাম পিতা হলো আমার আব্দুল হাই গন্দার মাতা যে আমার এলাই দুনিয়ায় বিদায় বেলায় গো বিদায় বেলায় তোমরা দোয়া করো আমায় ও শ্রোতাগণ বিদায় বেলায় গো বিদায় বেলায় তোমরা দোয়া করো আমায় ও ভাইজান গো ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজা ঘুম দিয়ে তখন দোয়াব তোমার কদম পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজার ঘুম দিয়ে তখন দোয়াব তোমার কদম বয়স কুরুনি দেখেনি ভয়ে ইশকে নবীর নাম তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তা আজ কোথায় মানবতা আজ কোথায় গাজায় লাখো শিশু মরছে বোমায়
হামাস বেরে আল্লাহ সব বাঁচাতে কাফন বেঁধে নেই নিজের মাথায় মানবতা আজ কোথায় গাজায় লাখো শিশু মরছে বোমায় হামাস বেরে আল্লাহ সব বাঁচাতে কাফন বেঁধে নেই নিজের মাথায় মানবতা আজ কোথায় যারা ইহুদির জায়গা দিয়েছে আপনারা ইতিহাস পড়বেন ইতিহাসে দেখবেন যে ফিলিস্তিন এমন একটা জায়গা তারা ইহুদিদের জায়গা দিয়েছিল আর জায়গা দেওয়ার ফলে আস্তে আস্তে ইহুদিরা নিজে শক্তি বরণ করে তারা শক্তি হয়ে তারপর ফিলিস্তিনে তাড়িয়ে দিচ্ছে সেই সম্বন্ধে বলতে শুনুন যারা ইহুদির জায়গা দিয়েছে করেছে তাদের আহ্বান দুধ খাওয়ালে পোষ মানে না কেউ ইসরাইল সেই নেমো হারাম আর 1947 ইহুদি ছোট করে গড়লো দেশ আর ধীরে ধীরে তারা পশ্চিমা অস্ত্রে ফিলিস্তিনিদের করতো শেষ ফিলিস্তিনিদের করতো শেষ যাকে খুশি করতো গুলি যাকে খুশি করতো গুলি নারী যুবক হোক না শিশু মা বোনেদের করেছে ধর্ষণ ঘুমিয়ে পৃথিবী দেখেনি কিছু মানবতা আজ কোথায় 7 অক্টোবর 2023 পাল্টা ফিলিস্তিন আঘাত দিল পুরো ঘটনাটা তার মানে কিভাবে কি হয়েছিল সবই এই গজলের মাধ্যমে আছে যদি আপনারা বুঝতে পারেন ইতিহাস জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ শুনুন 7 অক্টোবর 2023 পাল্টা ফিলিস্তিন আঘাত দিল ঘুমিয়ে থাকা শিয়ালের দল ঘুম ভেঙে ডেকে উঠিল আর বড়ই হস্তি আমেরিকা মানবতার মধু মুখে ফোটে আর হাতির দাঁত সবাই দেখেছে কিন্তু ব্যবহার হয় না মোটে কিন্তু ব্যবহার হয় না মোটে পড়ে দেখো না ইতিহাস পড়ে দেখো না ইতিহাস আমেরিকা যুদ্ধ লাগায় রক্তপাত যাতে না থামে তাই জাহাজ জাহাজ বড়ে অস্ত্র পাঠায় মানবতা আজ কোথায় শেষ কথার মাধ্যম দিয়ে বলতে শুনুন আজকাল ওই গদি মিডিয়া যাদের বলা হয় তাদের উদ্দেশ্য বলছে দিনে রাতে আকাশ পথে দিনে রাতে আকাশ পথে বিমান হামলা করে যায় যারাই মারছে সহানুভূতি এই জগৎ কিভাবে জানায় আর পশ্চিমা আর গদি মিডিয়া মিথ্যা প্রচার করে যায় আপনারা যদি ফিলিস্তিনের সাপোর্টার হয়ে কিছু ছাড়েন ইউটিউবে বা ফেসবুকে ওরা সঙ্গে সঙ্গে তার মানে ব্যান করে দেবে কন্টেন্ট যারা ইউটিউবার আছে তারা জানে যদি ইসরায়েল নামে কোনো তোমার কটু কথা বলে ফেলেন ব্যান করে দেবে এই গজলটা আমার ছাড়া হয়েছিল তার মানে একটা কথা বলা হয়েছে নেমো খারাপ বলা হয়েছিল ইসরায়েল তো সঙ্গে সঙ্গে আমার কন্টেন্ট ব্যান করে দেওয়া হয়েছিল তার মানে এত তার মানে জঘন্য মিডিয়া হয়ে গেছে এমন তাই কবি বলছে শুনুন পশ্চিমা আর গদি মিডিয়া মিথ্যা প্রচার করে যায় হাঁটি পেলে কুকুর খুশি ভালোকে সন্ত্রাসী বানায় মন্দির জুতো চেটে যায় আতঙ্কবাদী হলো ইহুদি আতঙ্কবাদী ইহুদি সেনা শাফিকুর লিখছে খাতায় ইসরায়েলকে বয়কট করুন জানাও প্রতিবাদ নিজের ভাষায় মানবতা আজ
কোথায় গাজায় লাখো শিশু মরছে বোমায় হামাস বীরে আল্লাহকে সব বাঁচাতে কাফন বেঁধে নেয় নিজের মাথায় মানবতা আজ কোথায় আমার চাচাজি বলছিলেন যে 12 রবিউল হে গায়ে কারকে এটা উর্দু কথার মাধ্যমে বলতে শোনো না না आमिना का लाल आया आमिना का लाल 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 रहमत का बादल छाया सब हूर मलक ने गाया रहमत का बादल छाया सब हूर मलक ने गाया देखो शाह मदीना आया आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल आमिना बीबी तेरा नसीबा रब ने है चमकाया आमिना बीबी तेरा नसीबा रब ने है चमकाया तुझ पर है करम का साया तेरा रुतबा रब ने बनाया तुझ पर है करम का साया तेरा रुतबा रब ने बनाया देखो शाह मदीना आया आमिना का लाल आया आमिना का लाल 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 उर्दू কথার মাধ্যমে শুনলেন তো এবারে কমিটির গজল গে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ बोलते सुनो लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह दरिया दरिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो दरिया दरिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवारों हाथ में डाले हाथ चलो दरिया दरिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवारों हाथ में डाले हाथ चलो मुंह पे नबी पे हर दिल में तू जाके दीप जलाओ ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह रमजान मास के उद्देश्य করে বলছে শুনুন चेहरे खिले खिले हैं चेहरे खिले खिले हैं चेहरे खिले खिले हैं चेहरे खिले खिले हैं रोशन है सबका सीना रोशन है सबका सीना ऐसा बनाया रब ने ऐसा बनाया रब ने रमजान का महीना चेहरे खिले खिले हैं चेहरे खिले खिले हैं चेहरे खिले खिले हैं चेहरे खिले खिले हैं चारों तरफ बहारे चारों तरफ बहारे घर घर में रोशनी है वक्त करा भी देखो आबाद मस्जिद है चारों तरफ बहारे घर
घर घर में रोशनी है, वक्ते तारा भी देखो आबाद मस्जिद है। नाते परो नबी की, नाते परो नबी की, करम है फिले सबीना, चेहरे खिले खिले है, चेहरे खिले खिले है, चेहरे खिले खिले है, चेहरे खिले खिले है। कांदे रे মজননী এতিম হয়েলি মোর লাল, ছেড়ায়া চল এই গিল ছিল তোর কপাল। কাঁদে রে মজননী, আয় আয় সোনা মোর আয় চলে আয়, বুকে মোরে আয় চুমা দি তোর গালে আয় সোনা, আয় আয় সোনা মোর আয় বুকে আয়। সুখের স্বর্গ ছেড়ে এলি, দুনিয়া দেখিলি ভাবনা যে পেলি, সুখের স্বর্গ ছেড়ে এলি, দুনিয়া দেখিলি ভাবনা যে পেলি। কচি কালে বাপ যে হারালি রে, ওরে নসিব হলো রে মোর বাপ, তুই থাক না সারাটা জীবন জুড়ে। কাঁদে রে মজননী, আয় আয় সোনা মোর আয় চলে আয়, বুকে মোরে আয় চুমা দি তোর গালে আয় চলে আয়, আয় আয় সোনা মোর আয় চলে আয়। আমাদের সাবির ভাই পরে আমাদের